আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয়াপুরা ভাইয়ারা, আমার আন্টির, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা শুরু করলাম আমি আর রাবেয়া, দুইজন মিলে। তো কালকে অনেক কাজ আমরাই করছি, করার পর কিছু কাজ বাকি ছিল রাতের বেলা। তো এটা আপনাদের সাথে কালকে শেয়ার করি না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যায় তার জন্য। এইদিকে রাবেয়া ওর পার্সোনাল অনেক বিষয় আমার সাথে শেয়ার করতেছিল, আর আমরাও শেয়ার করলাম। তো এখানে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমি মুরব্বী আন্টি আঙ্কেল কালকে অনেক গল্প করছি মমেনারে নিয়া। তো ফাইনালি মমেনা কার বাসায় আসতেছে, কোথায় আসতেছে সেটা নিয়া। তো ওই কথাগুলো শুনা ফেলাইছিল, শোনার পর থেকে ওর মনটা বেজার হয়ে গেছিল। তো আমি কিছুটা বুঝতে পারছি, আর ও অনেকটা শেয়ার করছে আমার সাথে। তো আমি মুরব্বী আন্টির আঙ্কেলরে বললাম, দেখেন আপনার বাসায় মুরব্বী আঙ্কেল জানতো না যে মমেনা আসবে। তো ওনার যেহেতু বয়স হয়ে গেছে, ওনারে সব কিছু জানায় না। তো মুরব্বী আঙ্কেল আবার মমেনার প্রতি অনেকটা দুর্বল, অনেক ভালোবাসে ওরে, মেয়ের মতো দেখে। পরে মুরব্বী আঙ্কেলরে আমি বললাম যে আঙ্কেল, মমেনা তো আবার আসতে চাইতেছে, আপনি শুনছেন কি না? পরে স্যারে বলতেছে, তুমি বললা কেন, আমরা তো বলি নাই। আমি বলতে হইব না, জানা দরকার না মুরব্বী আঙ্কেলের। পরে মুরব্বী আন্টি বলতেছে, আচ্ছা বলুক, সমস্যা নেই, জানলে ভালো, তো জানুক। পরে আমি যখন বলছি যে মমেনা তো আবার আসতে চাইতেছে, আপনারা কি বলেন? পরে মুরব্বী আঙ্কেল বলতেছে, সত্যি সত্যি কেউ আসবে? আমি হ্যাঁ ও আসবো। ওর বাচ্চা বাচ্চা কী করবো? আমি বাচ্চা ওর শাশুড়ি পালবো, আর ও আসবো। এখন আপনারা দেখেন কোথায় আনবেন, আপনাদের বাড়িতে। আপনাদের বাড়িতে অলরেডি রাবে আছে, তো আপনারা জানবেন, এখানেও তো নেই। পরে মুরব্বী আঙ্কেল মানে সিরিয়াস হয়ে গেছে যে সিরিয়াসলি মমেন আসবো? আমি হ্যাঁ আসবে। পরে মুরব্বী আন্টি বলতেছে, আসবো তাতে কি হয়েছে, আমার মেয়েদের ছেলেদের বাড়ি আছে, ওদের বাসায় কাজের লোক চলে গেলে যে কোনো একজন নিয়ে আসবো নি। পরে মুরব্বী আঙ্কেল বলতেছে, না আমি কারো বাসায় দিব না, মমেন আমার বাসায় আসবো। পরে কিভাবে সম্ভব, অলরেডি আমাদের একজন আছে। দরকার পড়ে দুইজন রাখবো, ওনাদের বাসায় কিন্তু এখন বর্তমানে কাজ নাই, খুবই কম কাজ, যেহেতু বাসায় কোনো মানুষ নাই, দুইজন মানুষ। আর মাঝে মধ্যে মেহমান আসলে টুকিটাকি কাজ থাকে বাড়তি। তো এগুলা নিয়ে অনেক হাসতেছিলাম। পরে মুরব্বী আঙ্কেলরে বলার পর আঙ্কেল বলতেছে যে কবে আসতে চাই ও। পরে আমি বললাম যে কবে আসতেছে সেটা তো বিষয় না, আগে দেখতে হইব যে কে আনবো বাসায়, কেমন কি। পরে পরে মুরব্বী আঙ্কেল বলতেছে, মমিনারে বললো আমার বাসায় আসতে। পরে বলতেছে যে রাবিয়ার তো 1 বছর হয়ে গেল, রোজার মাস আসলে 1 বছর হইব। তো ও তো 1 বছর 2 বছর হইলে ওরে কিছু বলতে পারবো, তুমি তোমারে রাখবো না বা কিছু। পরে আমি বুঝাই বললাম, আঙ্কেল আপনারা কেন রেখে দেয় দিবেন, ও একটা গরিব একটা মানুষ, গরিব একটা মেয়ে আসছে কাজ করার জন্য, রাখেন, ওর মেয়াদ শেষ হোক, তারপরে ওরে আইনেন। তো এই কথা বলার পর মুরব্বী আঙ্কেল কি বলল, তো পরে আমি বললাম যে মেয়েটা অসহায়, আসলেই অনেক আশা করে বাসার মধ্যে আছে, আর ও ফার্স্ট টাইম, একদমই নতুন। তো ওরে দেখলে আমার অনেক মায়া লাগে। পরে সবাই বলতেছে যে হ্যাঁ আসলে মেয়েটা ভালো, আসলেই ভালো। পরে মুরব্বী আঙ্কেল বলল যে সমস্যা নাই, আমি 2জন রাখবো। আর মমেনা তো কাজকর্ম পারে, রান্না বান্না পারে, মেন কথা হচ্ছে রাবিয়া ওইভাবে রান্নাবাড়ি কিছুই পারে না, মুরব্বী আন্টি এগুলা কাজ সব করে রান্না বান্না। তার জন্য মুরব্বী আঙ্কেল বলতেছে যে মমেনারে নিয়ে আসলে রান্নাবাড়ি সব কিছু দেখতে পারবো। তো এইগুলি রাবিয়া শুই না, ওর মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো ওরে আমি অনেকক্ষণ বোঝাইলাম যে এগুলা নিয়ে মন খারাপ করো না। মুরব্বী আন্টিদের বাসার জন্য রমজান মাসের মশলা বানিয়ে দিতেছি। ওদের বাসায় মেশিন নষ্ট হয়ে গেছে, তার জন্য মুরব্বী আন্টি সব মশলা নিয়ে আসছে, যে রেহানা মশলা ফাঁকি করে দাও। তো মশলা ফাঁকি করতেছি।
পরে ও আবার আমার রুমে আসছিল, আমার রুম আর রান্নাঘর একদমই কাছাকাছি, সব শোনা যায়। তো পরে আমি ওরে বুঝাই বললাম যে রাবেয়া তুমি মন খারাপ করো না, মমে নাকি তোমাদের বাসায় আসবে নাকি অন্য বাসায় আসবে এটা শিওর না, আর যদিও তোমাদের বাসায় আসে তাহলে তুমিও থাকবে, তোমারে ওরা পাঠায় দিব না, কিংবা পুরান লোক পায়ে নতুন লোক রাখবো না এরকম কিন্তু না, ওনারা কিন্তু লোক ভালো আছে, ওনাদের মন মানসিকতা ভালো আছে। পরে আমি ওরে বুঝাই বলার পর ও একটু টেনশন কমছে যে রেহানা সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম। তো রাবেয়া আসে না, কিছু কিছু মানুষের অনেক সাইড আছে এরকম ওরকম। তো রাবেয়া বয়সও কম আসছে আর নতুন তো এই বিদেশে প্রথম, তো ওইভাবে বুঝে উঠতে পারে না, ওরে বুঝাইলেও কেয়ার করে না ওইভাবে। এখন বলছে ওকে, পরে বুইলা যায় না মানে করতে চায় না, এই হয়েছে বিষয়। তো আমি বারবার বুঝাইছি বিদেশে থাকতে গেলে এইভাবে চলতে হইব, ওইভাবে চলতে হইব। তো ওরে অনেকটাই বুঝাইছি আমি। তো এই হয়েছে বিষয়। ফার্স্ট টাইম যখন মমেনা এখানে আসে, মমেনার অনেক ছিল, ঘাটতি ছিল, তো ওরে আমি অনেক বুঝাইছি, বুঝাইতে বুঝাইতে মমেনা লাইনে আসছে। তো এগুলা বুঝাইতে হয়, আসলে ওর কাছে নাই তো আমি, ওর অনেক দিন পর পর দেখা হয়, বুঝাইলেও কাজ হয় না। আর আগে তো মমেনার সাথে আমার প্রতিদিন দেখা হতো, আর তারপরে তো 2 বছর একসাথেই থাকলাম আলহামদুলিল্লাহ। তো এই হয়েছে বিষয়। তো ফাইনালি মুরব্বী আঙ্কেলের বাসাতেই মমেনা আসবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আজকে টুকিটাকি এটুকু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, কেউ কিছু মনে করবেন না যদি ভিডিওতে ভুল হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তো সবাই মমেনার জন্য দোয়া করবেন, ওর বেবিটার জন্য, ওর ফ্যামিলির জন্য। আমরাও আপনাদের জন্য দোয়া করি সব সময় ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে হেফাজতে রাখেন, আল্লাহ যেন আপনাদেরকে আয় উন্নতি বরকত দেন, আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহর রহমত বরকতে রাখেন ইনশাআল্লাহ ইয়া রব, ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটা আর বড় করব না, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ও যারা পুরান আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন সুন্দর করে ইনশাআল্লাহ। সবার জন্য মনের গভীর থেকে দোয়া এবং শুভকামনা রইল। তো এইদিকে আমি মুরব্বী আন্টির বাসার জন্য দেখলেন মশলাগুলা বানাই নিলাম, এই হচ্ছে রেডি করে দিলাম, এখন নিয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করব, ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।